পরিচয় তুইলা ধরছে, বলে ওই রবের খবর দিছি, তাই বইলা আল্লাহর পরিচয় তুইলা ধরছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওফিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আব্দুল লতীফুল খাবির, আল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবীর, আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীম, আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ, আল হাক্কুল ওয়াকিলুল কাবিয়ুল মাতিন, আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়ি, আল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআক্খিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিয়ুল মুতাআল্লি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আফুফুর রউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিউদ দারুন নাফি, আন নূরুল হাদি আল বাদিউল বাকি ওয়ারিসুর রশিদুস সাবুর। আচ্ছা, আপনারা এতগুলো লোক এখানে আসছেন, একটা উদ্দেশ্য আছে। আমি এখানে বসেছি, তাও একটা উদ্দেশ্য আছে। এখানে যে বসেছেন, উদ্দেশ্য যদি এমন হয় আলোচকের চেহারা দেখবেন, আলোচকের কণ্ঠ শুনবেন, একটু মজা নেবেন, উদ্দেশ্য যদি এটা হয় তাহলে ভুলের মধ্যে আছি। আমি এখানে বসেছি, আমার উদ্দেশ্য যদি এমন হয় মাঠটাকে জমাইতে হবে, মাটিটাকে কাঁপাইতে হবে, স্টেজ থরথর করে কাঁপবে, লোকজন বাহবা দিবে, বলবে হুজুর খুব ভালো বয়ান করছেন, আমার উদ্দেশ্য যদি এটা হয় আমিও ভুলের মধ্যে আছি। এর জন্য আমি বসছি, আমি আমার নিয়ত খালেস করি, আপনি আপনার নিয়ত খালেস করেন। আসলে বয়ান করতে করতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলি। আলহামদুলিল্লাহ, আগে আমি ইবাদত করে যে মজাগুলি পাইতাম, এখন বর্তমান ইবাদত করে ওই মজা পাই না। আমি কারণ খুঁজতে খুঁজতে দেখলাম প্রতিদিন বলি, বেশি বলতে বলতে এখন নিজের আমলের মজা হারায় গেছে। মানে বলি বেশি করি কম, বিধায় হারায় গেছে। এর জন্য আমিও ইদানিং চেষ্টা করতেছি বয়ান একটু কম করার জন্য, যত অল্প কথায় বোঝানো যায়, অল্প কথায় নিজের যাতে ইসলাহ হয়, আপনাদেরও যাতে ইসলাহ হয়। আর ইসলাহ সংশোধন কি? সংশোধন হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আচ্ছা, আপনার পরিবারের মধ্যে দিন আছে কিনা, আপনার মধ্যে দিন আছে কিনা এতটুকুন দেখেন, এতটুকুন সংশোধন করে যান। নিজের মধ্যে দিন ঢুকাবেন, পরিবারের মধ্যে দিন ঢুকাবেন। পরিবার মানে বিবি, সন্তান, সন্তানাদি, ছোট ভাই, যারা আপনার তত্ত্বাবধানে থাকে। এখন দেখেন আপনি আপনার পরিবারকে দিনের উপর রাখতে পারেন কিনা। পরিবারকে দিনের উপর রাখা তো দূরের কথা, স্বামী হয়ে তার আহলিয়াকে বেপরদায় সে বাহিরে বের করে দেয়, অথচ সে স্বামী দাবি করতেছে, সে যুবক পুরুষ মানুষ, সে পুরুষ মানুষ, তার গায়ে অনেক শক্তি, পুরা এলাকা সে চালায়, তার আহলিয়া বেপরদায় চলে যায়, সে এটা কন্ট্রোল করতে পারে না। সে যুবক, সে পুরুষ। এ কেমন পুরুষ যে পুরা এলাকা শাসন করে, স্ত্রী শাসন করতে পারে না। হ্যাঁ, জানি এ জায়গা সবাই দুর্বল, সবাই দুর্বল হলেও আহলিয়াকে, বিবিকে কন্ট্রোল করতে হবে, মেয়েকে কন্ট্রোল করতে হবে, ছেলেকে কন্ট্রোল করতে হবে। অধিকাংশ ছেলে মেয়ে এখন ব্যভিচারে লিপ্ত। মুরব্বীরা বসে আছে, বলতেও বেশি বড় ভয় পায়। তাকিয়ে তাকিয়ে দেখা যায় অধিকাংশ যুবক যুবতী এখন জিনার মধ্যে লিপ্ত। আমরা তাকিয়ে তাকিয়ে দেখি। আর তাও কি, আপনি কি ভাবছেন লো ফ্যামিলির সন্তানাদি? না, লো কোয়ালিটির ফ্যামিলির সন্তানাদি নয়, বরং আমরা যাদেরকে উচ্চ শিক্ষিত ফ্যামিলি ভাবি, তারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলা, সেখানে তাকায়া দেখেন, হ্যাঁ, সর্বোচ্চ মেধাবী যারা, আমি তাদেরকে বকা দিচ্ছি না, সর্বোচ্চ মেধাবী যারা, যারা কিনা একটা প্রতিষ্ঠানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে শুধু ভর্তি হওয়ার জন্য সারা দিন রাত 24 ঘন্টা পড়ালেখা করে, ইন্টার কমপ্লিট করার পরে 6 মাস শুধু কোচিং করে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। বাংলাদেশের সর্বোচ্চ
গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে ভর্তি হবার জন্য ইন্টার কমপ্লিট করে 6 মাস কোচিং করে, ঘন্টাকে ঘন্টা লেখাপড়া করে, দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না। এখন সে যখন একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পায়, বাবা দেখবেন বুক ফুলিয়ে হাঁটে, আমার সন্তান অমুক জায়গায় চান্স পেয়েছে, অমুক সাবজেক্টে চান্স পেয়েছে, ভালো একটা সাবজেক্ট পেয়েছে। মেয়ে ভালো একটা সাবজেক্ট পেলে দেখবেন বাবা খুশিতে আত্মহারা, অথচ ওই বাবা ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে দেখে ওই শিক্ষা প্রতিষ্ঠানের 95% মেয়ে পতিতা। আমি সত্য মিথ্যা জানি না, আমি আপনাদের রিপোর্ট বললাম, মানুষ যা বলে আমি তাই বললাম। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ যুবক যুবতী তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। কিন্তু আপনার কি বাবা, সে বলে আমার মেয়ের সতীত্ব যাই যাক, আমার মেয়ের সম্মান যাই যাক, আমার মেয়ের নাম পতিতার খাতায় উঠুক, তবে আমার মেয়ের একটা ডিগ্রি চাই, আমার মেয়ের একটা সার্টিফিকেট চাই, আমার মেয়ে একটা মানে শিক্ষিত হয়ে আমাদের ঘরে আসুক। কি শিক্ষিত? যেই শিক্ষা তার সব কিছু শেষ করে দেয়, ঠিক কিনা? এর জন্য মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা প্রতিষ্ঠানের মাহফিল, এই প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা আলহামদুলিল্লাহ মুমিনের ভালোবাসার জায়গা, তাই না ভাই? মুসলিমের ভালোবাসার জায়গা। আচ্ছা, এখানে কে নাই যে আপনি চান না আপনার ছেলে হাফেজ হোক? একজন আছেন? একজন বুক ফুলিয়ে বলবেন, হুজুর আমি চাই না যে আমার ছেলে কোরআনে হাফেজ না হোক, আমি চাই না আমার ছেলে আলেম না হোক। প্রতিটা মুমিন মুসলিমের মনের চাওয়া আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে আলেম হোক। আর সে হাফেজ আলেম হওয়ার জায়গা খাদিমুল ইসলাম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন। আমি কথা বেশি দীর্ঘায়িত না করে অল্প কিছু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। অসুস্থ শরীর, আপনাদেরকে আমি একটু আলোচনা শোনাই শুরুতে তাকওয়া নিয়ে। কি আলোচনা ভাই? তাকওয়া। আচ্ছা, তাকওয়া যদি কারো ভিতরে থাকে, সে সুদ খাইতে পারে না। তাকওয়া যদি থাকে, ঘুষ খাইতে পারে না। তাকওয়া যদি থাকে, হারাম খাইতে পারে না। তাকওয়া যদি থাকে, বিবিকে মেয়েকে বিপর্দায় বের হইতে দেয় না। তাকওয়া যদি থাকে, ঘরের মধ্যে দিন রাখবে। তাকওয়া যদি থাকে, ব্যবসা হালাল করে খাবে। তাকওয়া যদি থাকে, ওজনে কম দিবে না। তাকওয়া যদি থাকে, নামাজ পড়বে। তাকওয়া যদি থাকে, রোজা রাখবে। তাকওয়া যদি থাকে, দিন লালন পালন করবে। মোট কথা, তাকওয়া থাকলে জান্নাতের পথে যাওয়া সহজ হবে, তাকওয়া না থাকলে হবে। তাকওয়া কাকে বলা হয়? আমরা সংক্ষিপ্তভাবে জানি, তাকওয়া শব্দের অর্থ ভয়। তাকওয়া শব্দের অর্থ ভয়। আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, তাকওয়া কাকে বলে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া 4 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা, ওয়াল আমালি বিত তানজিল। 2 নাম্বার কোরআনের উপর আমল করা, ওয়াল কানাআতি বিল কালিল। 3 নাম্বার অল্পতে খুশি হওয়া, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4 নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহর ভয় দিলে রাখা, 2 নাম্বার কোরআনের উপর আমল করা, 3 নাম্বার অল্পতে খুশি হওয়া, 4 নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ উনি তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, আসলু তাকওয়া আইয়াজআলাল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু ফিকায়াতান তাকিহি মিনহু। উনি বলেন, যেই জিনিস বান্দাকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দেয়, ওই জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব মুখে দেয় নাই, পাল্টা প্রশ্ন করছেন, আমা তালকা তরিকান ফিহি শাওকা। কাটা বিছানো আছে এমন রাস্তায় কি কোনোদিন হাঁটছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাম, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, মাজা ফাআলতা, কেমনে হেঁটেছেন গল্প শোনান। উনি বলেন, উসাম্মিরু আনসাকি, কাপড়টাকে উঠায়া নেই, লুঙ্গিটাকে গুটায়া নেই। আনজুরু ইলা মাওয়াদি কদামি, কাটাওয়ালা রাস্তার দিকে তাকাই। উকদ্দিমু কদামান, যেখানে কাটা নাই ওখানে 1 পা দেই। ওয়া উআক্কিরু উখরা মাখাফা,
যেখানে কাটা আছে ওখান থেকে এক পা উঠায় নেই। আনতুসিবানি শাউকা, এভাবেই কাটাওয়ালা রাস্তা ভয়ে ভয়ে অতিক্রম করে আমি রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাই। ওয়াকালা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব বললেন, তিলকা তাকওয়া, এইটার নামই তাকওয়া। ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নামই তাকওয়া। না জানি আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায় কিনা, না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নারাজ হয়ে যায় কিনা। ভয়ে ভয়ে রাস্তা পার হওয়ার নাম হলো তাকওয়া। এবার তাকওয়া যিনি অবলম্বন করবেন উনার নাম হলো মুত্তাকি। আর ইন্নামা সাম্মু আল মুত্তাকি, মুত্তাকিকে এজন্য মুত্তাকি করে নামকরণ করা হয়েছে, লিআন্নাহুম ইত্তাকু মা লা ইত্তাকা, কেননা মুত্তাকি যে জিনিস থেকে বাঁচে অন্য মানুষ সেই জিনিস থেকে বাঁচতে পারে না। মুত্তাকি যা করে অন্য মানুষ ওইটা করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, মুত্তাকি কয়েক জিনিস থেকে বাইচে থাকবে। আল মুত্তাকি আল্লাযী, মুত্তাকি ওই ব্যক্তি যে কিনা আল্লাযী ইয়াত্তাকি শিরকা, এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকবে, ওয়াল কাবাইরা, গুনাহে কবিরা থেকে বেঁচে থাকবে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ আর অশ্লীল কথা থেকে বেঁচে থাকবে। উনার নাম হলো মুত্তাকি। এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাকওয়া আল্লাযী ইয়ারা নাফসাহু খায়রাম মিন আহাদ, নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করার নাম হলো তাকওয়া। আর একটু সুন্দর করে যদি আপনাদেরকে বোঝাই, এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল মুত্তাকি মান, মুত্তাকি কে? উনি জবাব দিছে, ইজা ক্বালা ক্বালা লিল্লাহ, কেউ যখন বলে আল্লাহর জন্য বলে, ইজা সাকাতা সাকাতা লিল্লাহ, কেউ যখন চুপ থাকে আল্লাহর জন্য চুপ থাকে, ইজা যাকারা যাকারা লিল্লাহ, কেউ যখন জিকির করে আল্লাহর জন্য জিকির করে, যা কিছু করে আল্লাহর জন্য করে, বিদায় উনি মুত্তাকি। আর একটু সুন্দর করে যদি বোঝাই মুত্তাকি কে, আনতুযায়্যিনা সিরাকা লিল হক কামা তুযায়্যিনু আলানিয়াতাকা লিল খালক, বাহিরটাকে মানুষের জন্য যেমনি সাজান ভিতরটাকে আল্লাহর জন্য সাজানোর নাম হলো তাকওয়া। বাহিরটাকে সুন্দর করে সাজায়, সুন্দর পোশাক পরে, দামি পারফিউম ব্যবহার করে, ব্র্যান্ডের জুতা পরে, মানুষ যাতে ভালো বলে, মানুষকে দেখানোর জন্য বাহিরটাকে সাজায়। ঠিক বাহিরটাকে যেভাবে সাজান ভিতরটাকে সাজানোর নাম হলো তাকওয়া। আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে তাকওয়া নিয়া, আর আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে আল্লাহ পাইতে হবে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহ থেকে বড় দূরে। আরে মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চেনে সে আল্লাহকে চিনে, যে নিজে নিজেকে চেনে না সে মালিককে চেনে না। বিদায় চলেন না আগে নিজেকে চিনি, আমি আমাকে চিনি, আমি কে, আমার কোন অস্তিত্বই তো ছিল না। রব বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, হ্যাঁ এতটুকুন ছিলাম, মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা নাপাক পানি ছিলাম, সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাবার পিঠে আর মায়ের চিনার মধ্যে ছিলাম। আল্লাহ বললেন, আখরাজতু, আমি বের করেছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি, গসাইতু ফিল গেসা, পর্দা দিয়ে আবরণ দিয়েছি, ফি সালাসি জুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে, সুম্মা রাব্বাইতু, এরপরে আল্লাহ বলে আমি নিজে তোমাকে বানাইছি। আসমানের দিকে তাকাও, সিত্তা আইয়াম, 6 দিন সময় নিছি। জমিনের দিকে তাকাও, সিত্তা আইয়াম, 6 দিন সময় নিছি। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানাইছি, রব্বাইতু, আমার নিচে হাতে, মাআম মাহিনা, এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলে আমার হাতের ছোঁয়া লাগছে, সুম্মা মুদগা, এক ফোঁটা নাপাক পানি, সুম্মা দামা, রক্ততে পরিণত হয়েছে, আবার ছোঁয়া লাগছে, সুম্মা মুদগা, রক্তপিণ্ড হয়েছে, আবার ছোঁয়া লাগছে,
আমাদের শক্ত হাড়, ওই দিন চিকুন চিকুন হাড় হয়েছে। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, আল্লাহ বলে এই চিকুন হাড়ের উপর দিয়া নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। এখানে শেষ হয় না, আমি আর আপনি মায়ের পেটের মধ্যে আল্লাহ বলে ফাআওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি ফেরেশতা পাঠায়া দিছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, যখন আসার সময় হয় দুনিয়ার মধ্যে, নারায়ণগঞ্জের মানুষ আমি আর আপনি যখন দুনিয়ায় আসব, আল্লাহ ফেরেশতাকে বলছে ফেরেশতা ফাফরিশ রিশাকা রকিক, পাতলা ডানা গুলাকে বিছায়া দে। ফেরেশতা পাতলা ডানা বিছায়। যুবক যুবতী, টাকাওয়ালা টাকা ছাড়া, পজিশনওয়ালা পজিশন ছাড়া, বাড়িওয়ালা বাড়ি ছাড়া, আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসব, আল্লাহ বলে আকরাজতু আলাইহি রিশাইহি রকিক, ওই ফেরেশতার পাতলা ডানার উপর দিয়া আল্লাহ বলে আমি দুনিয়ার মধ্যে তোমাকে এনেছি। বলেন না আল্লাহু আকবার। আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি, পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকুম পায়রা হইতে দেরি হয় না। মা খুশি তো বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানি খুশি। বাবার সাথে যারই সাক্ষাৎ হয় সেই বলে কি ব্যাপার বেটা, আসলো তো মেহমান, মিষ্টিটা কোথায়? বাস্তব কি বাস্তব না? হ্যাঁ, আসতে দেরি, বাবার কাছে মিষ্টি চাইতে দেরি হয় না। আল্লাহ বলে ওয়াজআলতু লাকা হানানা, এই ভালোবাসার জান আল্লাহ বলে আমি সকলের অন্তরের মধ্যে গাইথা দিছি। আমি আর আপনি দুনিয়ায় আসার পরে তুই একদিন যদি আইসিইউতে থাকি, অসুস্থ থাকি, বাবা দেখবেন কাজে যায় না, মা দেখবেন পিঠ বিছানার সঙ্গে লাগায় না, সবাই গিয়া বলে কি ব্যাপার, কাজ বাজ কি নাই? মাকে বলে একটু ঘুমা না, মা দেখবেন জবাব দিবে আসলো কলিজার টুকরা 2টা দিন আইসিইউর মধ্যে ভর্তি, আমি পিঠটা বিছানার সঙ্গে কেমনে লাগাই? আল্লাহ বলেন আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক ওয়া আবিক, বাবা মায়ের বুকের মধ্যে আল্লাহ বলে আমি 2টা ভালোবাসার পাতলা রক আল্লাহ বলে আমি বানায়া দিছি। আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি, পুরা দুনিয়ার মধ্যে ভেজাল। আল্লাহ বলে লাবানান খালিসা, তোমার জন্য মায়ের বুকের পিওর দুধের ব্যবস্থা করছি। ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। আল্লাহ বলে কুনতা সগীরা, তুই বড়ই ছোট ছিলি, কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। আমাদের দুর্বলের চিত্র আল্লাহ হাদিসে কুদসিতে তুইলা ধরছে, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না আমরা কাটবো, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, কথা বলার বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তামতিশ, হাত ছিল ছুঁইতে পারতাম না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল চলতে পারতাম না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মস্তিষ্ক ছিল ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, কলব ছিল অনুধাবন করতে পারতাম না, ফাকাত তাতাহাররাক, একটু নাড়াচাড়া, ডান বাম ডান বাম, নাকের বেশি আর কিছু পারতাম নারায়ণগঞ্জের মানুষ? হ্যাঁ, শুধু ডান আর বাম। আর আল্লাহ যখন ডাকি হয় না, কোরআনের সামিয়ানা টানানো হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনানো হয়, একটু বসনা। প্রত্যেকটা ব্যক্তির মুখে কি টাকাওয়ালা কি টাকা ছাড়া, কি গাড়িওয়ালা কি গাড়ি ছাড়া, সবার মুখে একটা শব্দ ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। ব্যস্ততার দূর হয় না। আসছে সামনে রমজান, কপাল পুরা মানুষ রমজানও বলবে ব্যস্ত। আমি তো বলি ওর মতো হতভাগা আর কেউ নাই যে কিনা রমজানও বলে ব্যস্ত। রমজানও বলে আমি ব্যস্ত আছি, বুট লয়া চুলা লয়া, আমি আমার দোকান লয়া ব্যস্ত আছি, পেঁয়াজও বেচা লয়া ব্যস্ত আছি। রমজানও যে নিজেকে ব্যস্ত বানায়, ওর মতো কপাল পুরার কেউ নাই। আসছে রমজান,
ও মেরে ভাই, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম কোনো ব্যস্ততা থাকবে না। ইজা জা আজালুহুম, সময় আসতে দেন, ফেরেশতা কানে ধ্বনি দেবে, আইনাল ইস্তিগাল, ইয়া রাজুল, ও ব্যক্তি কোথায় তোমার ব্যস্ততা? ওই সময় কেউ কোনো কথা বলতে পারবে? ফেরেশতা বলবে জালাল ইস্তিগাল বাকিয়াল ওয়াবাল, তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ, এখন ব্যস্ততা শুরু কবর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না। চলেন না আল্লাহকে একটু কাছে নিয়ে আনে। আরে আল্লাহ পাইতে গেলে বিল্ডিং বাড়ি লাগে না, পাঞ্জেল টাকা লাগে না, দামি গাড়ি লাগে না। যদি লাগতো আমি বলি বেলালে হাবশি, যে বেলাল কালো ছিল, খাটো ছিল, পেটে ছিল, আঙ্গুলগুলা ফাটা ছিল, যে বেলাল বাজারে বিক্রি হতো, যদিও সাহাবীর শানে এগুলা মানে বলে মানানো হয় না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, যে বেলাল বাজারে বিক্রি হতো, যে বেলালের কোনো দাম ছিল না, অথচ বেলাল মাটিতে হাঁটলে জান্নাতে বেলালের হাঁটার শব্দ শোনা যাইতো। টাকা বাড়ি গাড়ি যদি লাগতো আল্লাহ পাইতে, আমি বলি বেলাল আল্লাহ পাইতো না, বেলাল আল্লাহ পাইতো না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়া আল্লাহ যদি না পাই, আমার মতো কপাল পুরার কেউ নাই। আল্লাহর রাসূলের উম্মত হয় যদি আল্লাহ না পাই। চলেন আপনাদেরকে আমি শোনাবো কেন এই কথা বললাম, আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আরেকটা কাহিনী শোনায়া দেই, সব জায়গায় বলি, এজন্য বলি যদি একটু বুঝতেন আপনারা, যদি আমি একটু বুঝতাম। আমি আপনাদেরকে বয়ান করতেছি না, আমি আমাকে বয়ান করতেছি। যদি আমি একটু বুঝতাম যে আল্লাহ পাইতে হবে, আল্লাহ রাসূলের উম্মত হয়ে আল্লাহকে যদি না পাই, আমি কষ্ট কোথায় রাখবো? অথচ ফেরাউনের বাড়ি কাজ কইরা, ফেরাউনের বাড়ির কাজের বুয়া আল্লাহ পাইছে। আল্লাহ ওয়াকিয়া শোনায়া দেই, আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছে, যাওয়ার সময় মেশকে আম্বারের সুঘ্রাণ, জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল মেশকে আম্বারের সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে? জিব্রাইল বলে আল্লাহ রাসূল জান্নাতের কোন গেট থেকে না, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আসতেছে। আমাদের আল্লাহ রাসূল জানাইয়া গেছেন, একবার পালিত মেয়ের মাথা আঁচড়াচ্ছিল, নাম ছিল মাস্তা। মাথা আঁচড়ানোর সময় হঠাৎ করে চিরুনিটা পইরা গেছে, বিসমি রাব্বিল আলামিন বইলা চিরুনিটা উঠাইছে। জিজ্ঞাসা করছে কার নাম নিলি? বলছে জানিস না, রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাবার রব। রব্বাল আলামিন, সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ, উনার নাম নিছি। বলে ডাকাতি তো ডাকাতি, তাও আবার ফেরাউনের বাড়ি। চলে গেছে ফেরাউনের কাছে, বলছে আবি আবি আখবারাতি মাস্তা, আব্বা মাস্তা আমাকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে। আলাস্তা রব্বুনাল আ'লা, আব্বা তুই কি আমাদের প্রভু না? বলছে কে খবর দিছে? ডাইকা আন। মাস্তাকে ডাইকা নিয়ে যাওয়া হয়েছে। মাস্তা কাজের বুয়া ফেরাউনের সামনে, যেই ফেরাউন কিনা রব্বাল আ'লা দাবি করছে, ফেরাউনের সামনে এক কাজের বুয়া, কাজের বুয়া, বাড়িওয়ালা গাড়িওয়ালা না, কাজের বুয়া ফেরাউনের সামনে আমার মালিকের পরিচয় তুইলা ধরছে। বলে ওই রবের খবর দিছি, তাই বইলা আল্লাহর পরিচয় তুইলা ধরছে। কাজের বুয়া, কাজের বুয়া, বাড়িওয়ালা গাড়িওয়ালা না, কাজের বুয়া ফেরাউনের সামনে আমার মালিকের পরিচয় তুইলা ধরছে। বলে ওই রবের খবর দিছি, তাই বইলা আল্লাহর পরিচয় তুইলা ধরছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওফিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আব্দুল লতীফুল খাবির, আল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবীর, আল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল
الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجاني الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبور قلت الذي ربي وربك ورب بنتا ورب مشتا ورب العالمين বলে এটা আমার রব তোর মেয়ের রব সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ বলেন আল্লাহু আকবার বলে আমাকে কি মানো না বলে প্রশ্নই আসে না নিষ্ঠুর ফেরাউন বিশাল বড় জায়গার মধ্যে জালেম বুঝেন তো জালেম জালেমের পরিচয় নতুন করে আপনাদের সামনে দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না এক জালেম হয়তোবা সমুদ্রে ডুইবা মরছে আর এক জালেম নিচে ডুইবা মরে নাই উপর দিয়া হাওয়া দিয়া পলাইয়া গেছে আগে তো ব্যবস্থা ছিল সমুদ্র এখন তো আর সমুদ্রের ব্যবস্থা নাই এখন তো উপর দিয়া ওরে আমি যাই হোক বুঝাচ্ছিলাম আপনাদেরকে জালেমরা যে কত জুলুম করে এটা বুঝানো সম্ভব না একমাত্র যদি চোখে না দেখা যায় আমি আপনাদেরকে বুঝাই নিষ্ঠুর ফেরাউন সে কিনা কতটা জুলুম করছে বিশাল বড় জায়গার মধ্যে বলছে লাকড়ি আনো লাকড়ি আনানোর পরে বলছে এই লাকড়িগুলো আগুন দিয়া জ্বালাও আগুন দিয়া জ্বলবে এরপরে কড়াই দিবা কড়াইয়ের উপর তেল দিবা তেল যখন টকবক করবে মাস্টার কাছে দুইটা সন্তান একটা মাস্টার আঙ্গুল ধরে হাঁটে আর একটা মাস্টার কোলে এই অনুভূতি আমি বাবাকে বুঝাইতে পারবো মাকে বুঝাইতে পারবো বাবা যখন তার ছোট্ট সন্তানকে ধরে বাবার দেখবেন দিলের মধ্যে প্রশান্তির হাওয়া বয় মা যখন তার সন্তানকে জড়ায়া ধরে দেখবেন মা একবার জিজ্ঞাসা করেন বিশ্বাস না হয় যে মা তুমি যদি টাকা বাড়ি গাড়ি স্বর্ণ বুকে জড়ায়া ধরো আর মা একবার যদি আমাকে বুকে জড়ায়া ধরো মা বললা তুই শান্তি কোথায় খুঁজে পাস মা দেখবেন জবাব দিবে বেটা জড়ায়া ধরা তো দূরের কথা তোর দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় অনুভূতি আমি বাবাকে বুঝাইতে পারবো মাকে বুঝাইতে পারবো মাস্টার কাছে দুইটা সন্তান একটা মাস্টার আঙ্গুল ধরে হাঁটে আরেকটা মাস্টার কোলে নিষ্ঠুর ফেরাউন মাস্টার আঙ্গুল ধরে যেই সন্তান হাঁটে মাস্টার হাত থেকে টান দিছে আর মাস্টার সামনে মার সামনে সন্তানকে আগুনে ফেলছে আর মা তাকায়া দেখতেছে আমি তো বলি আল্লাহ ওই সময় আসমানের সব দরওয়াজা খুলে দিয়েছিল আর মাস্টার আল্লাহকে সরাসরি দেখতেছিল আর না হয় কেমনে সইল যেই মা সন্তানকে কাদা মাটি ছুঁইতে দেয় না আগুনের কাছেও যাইতে দেয় না ওই মার সামনে সন্তান আগুনে পড়ে মা কেমনে সহ্য করে মাস্টার সন্তান আগুনে পড়ে নিষ্ঠুর ফেরাউন গিয়া বলে বেটি এখন তোকে বাঁচা কোলেরটাকে বাঁচা মাস্টার বলে আরে আমি কোলেরটা কেন আমাকে কেন হাজার কোলেরটাও যদি থাকে সব দিয়া দিব আমি যে একজনে পায়া গেছি উনি আমার আল্লাহ নিষ্ঠুর ফেরাউন বলে বেশ বাঁচাবে না তো বলে না প্রশ্নই আসে না এবার নিষ্ঠুর ফেরাউন মাস্টার কোল থেকে দুধের বাচ্চাটাকে টান দিছে মার কোল থেকে যখন দুধের বাচ্চা টান দিছে মার কোল ফাঁকা হয়ে গেছে আল্লাহর আরশে আজিম তখন কাইপা উঠছে ছোট বাচ্চা তেলে গেছে আল্লাহর আরশ তখন কাইপা উঠছে আল্লাহ ছোট বাচ্চার জবান খুইলা দিছে ছোট বাচ্চা তেলে গিয়া
আওয়াজ দিছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না, আই মা তেলের মধ্যে ঝাঁপ দে, জান্নাতের মিলন মেলার মধ্যে মা আমার তো সাক্ষাৎ হবে। দুধের বাচ্চা আওয়াজ দিতে দেরি, মাস্টার কানে পৌঁছাইতে দেরি হয় না, মাস্টার তেলে লাফ দিছে। ওসিয়ত ছিল কালো কালো হাড়গুলা যেন এক জায়গায় দাফন করে রাখা হয়, এক জায়গায় দাফন করে রাখা হয়েছে। এখনো মেশকে আম্বারে সুঘ্রাণ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। বলেন না আল্লাহু আকবার। আপনাদেরকে কাহিনী শোনার উদ্দেশ্য না, উদ্দেশ্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কেন আল্লাহকে পাবো না। আপনারা আমার আলোচনা বুঝতেছেন? আর 5-10 মিনিট চলবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। আমরা তো আল্লাহ পাওয়ার চিন্তা তো দূরের কথা, আসছে সামনে রমজান, রমজান রমজান সামনে আসছে, আল্লাহ পাওয়ার মাস আসছে, আল্লাহ পাওয়ার মাস। রমজান সামনে আসছে, প্রস্তুতি সবাই নিচ্ছে, কিন্তু এমন প্রস্তুতি কে নিচ্ছে? আমার গুনাহগুলাকে আমি ক্ষমা করায় তারপরে রমজানে ঢুকব, কে আছে? অথচ আমরা এত পরিমাণে গুনাহ করি। আমি আলোচনা করতেছিলাম একদিকে, আরেক দিকে চলে আসছি। আমি ছোট্ট করে বুঝাই আমি আমার বিষয়ে চলে যাব। আমি ছোট্ট করে বুঝাই আমরা তাওবা করে তারপরে রমজানে ঢুকবো। কি করে রমজানে ঢুকবো? এটা আমার জুমলা মুতারিজা, ভিন্ন আলোচনা। শুধু রমজান মুখে আসলো বিদায় শোনায়া দেই, পরে আমি আমার আলোচনায় চলে আসব। কেন আমি আপনি যে গুনাহ করি, তাওবার জন্য বিন্দু পরিমাণ আমি আর আপনি চিন্তাও করি না, করি কিনা? অথচ আল্লাহ কুল্লা ইয়াউমাল আরদু ইস্তাযানু রাব্বা, জমিন প্রতিদিন চিৎকার দেয় আল্লাহ একবার অনুমতি দে না, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি বনি আদমকে পেটের মধ্যে ঢুকায়া নিব। আল্লাহ বলে কেন ঢুকাইবা? জমিন বলে আল্লাহ ইয়াকুলু রিজকাকা, তোমার যা রিজিক খায়, ওয়া ইয়াশিক, তোমার নাফরমানি করে, ইয়ামশি বিয়াদিকা ওয়া ইয়াশিক, আল্লাহ তোমার দিয়ে হাত দিয়া ধরে আর আল্লাহ তোমার নাফরমানি করে, ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াশিক, আল্লাহ তোমার দিয়া চোখ দিয়া দেখে, তোমার নাফরমানি করে, ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াশিক, তোমার দিয়া কান দিয়া শুনে আর আল্লাহ তোমার নাফরমানি করে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমাল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, ফেরেশতা চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দেয় না, শেষ কইরা দেয়। আলা কুল্লা ইয়াউমাল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না, ধসায়া দেয়। আলা কুল্লা ইয়াউমাল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেয় না, ডুবায়া দেয়। আল্লাহ তখন কি জবাব দেয় জানেন? আল্লাহ সবাইকে ডাক দিয়া বলে, দাউ দাউ আব্দি, রাখো তো আমার বান্দার ব্যাপার, একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা আগে দাও, বান্দা তোমার না আমার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোর না আমার। সবাই বলে আল্লাহ বান্দা তো তোমার। আল্লাহ বলে বান্দা যদি আমার হয় তাহলে ফাবাইনা মিন্নি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। তোমরা চুপ থাকো, এখানে তোমরা কোনো কথা বলতে পারবা না। আল্লাহ বলে কেন? বলে আমি আমার বান্দাকে নিচে হাতে বানাইছি, আমি জানি আমার বান্দা কেমন। মা যেমন তার সন্তানকে বলে, সারা এলাকার মানুষ সন্তানকে চিনলেও মা দেখবেন অভার হয়ে বলে, আমি জানি আমার বেটা কেমন, কারণ আমি নিচে হাতে পালছি। বলে কি না? মা বলে আমি জানি আমার সন্তান কেমন। আল্লাহ বলে আমি জানি আমার বান্দা কেমন। আমার বান্দা সারা দিন গুনাহ করবে, গুনাহ করার পর দৌড়ায় আসবে, ওযু করবে, 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বে, নামাজ পড়ার পরে এরপর 100 বার ইস্তেগফার পড়বে, 2টা হাত তুলবে আর বলবে মালিক আমি তো ভুল কইরা ফেলছি, আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলে বান্দা হাত উঠাইতে দেরি, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি বান্দার সব গুনাহ maaf করতে দেরি করি না। এত আস্তে বললেন?
হাত উঠাইতে হবে না, নামাজও পড়তে হবে না, মসজিদেও যাইতে হবে না। যদি বান্দা মনে মনে একবার বলে আস্তাগফিরুল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ বলতে দেরি, আল্লাহ বলে যা গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, তাও মাফ করে দিলাম। যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে না পারে, যদি অন্তর অনুতপ্ত হয়, চোখের 2 ফোঁটা পানি ফেলে, দিল থেকে একবার বলে মালিক আমি করলাম তো করলাম কি, একবার যদি অনুশোচনা হয়, একবার যদি অনুতপ্ত হয়, মুখে বলার দরকার নাই, অন্তর অনুতপ্ত হলেও রব বলে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, যা আমি আল্লাহ তাও মাফ করে দিলাম। ও মেরে ভাই আসেন, রমজান আসছে, আমরা তাওবা করে আল্লাহকে পাওয়ার মাস আসছে। চলেন শোনাচ্ছিলাম তাকওয়া আর রমজান তাকওয়া অর্জন করার মাস হলো। তাকওয়া রমজান হলো তাকওয়া অর্জন করার মাস। রমজান এসে মানুষকে মুত্তাকি বানায়, আর তাকওয়া মানে আল্লাহকে পাওয়া। তাকওয়া মানে আল্লাহকে পাওয়া। আল্লাহকে যদি ফেরাউনের বাড়ির কাজের বুয়া পাইতে পারে, আমি আর আপনি দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে পাবো কি পাবো না বলেন? কিন্তু আল্লাহ যদি পাইতে হয়, ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহ পাওয়ার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাওয়ার মাধ্যম আল্লাহর রাসূল। কোন সেই আল্লাহর রাসূল? আমি আলোচনা বুঝাইতে গেলে একটু বিস্তারিত বলার চেষ্টা করি, বুঝতে একটু সমস্যা হয় কিনা জানি না। আল্লাহর রাসূলকে যদি বুঝতে হয়, একটু পরিচয় করে দিচ্ছি আল্লাহর রাসূলের সঙ্গে একটু পরিচয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সেই রাসূল, যেই রাসূলের পরিচয় আমি শুরুতে এমন ভাবে দেই, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে কিনা তার বাবার নাম থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ বলতে পারবে এমন কেউ আছে? স্টেজে আলেম আছে এমন কেউ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাবা থেকে শুরু কইরা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরো বংশ কিতাবের মধ্যে লেখা। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম ছিল হাশিম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কালাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফার বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উতাদ বিন মুকাওফিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাজ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখনুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শেষ বিন আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीब की बरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शख्र दिल में घर करने वाला। वो अहसन मिनका लम तरा क़त्तु आइनी व अजमल मिनका लम तलिद निसा। चलन नहीं तो रसूल सुनाया दे। কোন সেই রাসূল যাকে কিনা স্বয়ং আল্লাহ ভালোবাসে? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ডাকে এক নামে ডাকে, ইয়া আদম। নূহকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া নূহ। ইব্রাহিমকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাঈলকে যখন ডাকে এক নামে ডাকে, ইয়া ইসমাঈল। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন ডাকে এক নামে ডাকে না, ভালোবাসা। কখনো বলেন মুহাম্মদ, কখনো বলেন আহমদ, কখনো বলেন মাহি, কখনো হাশর, কখনো আতাব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসেম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাযির, কখনো দাঈ ইলাল্লাহ, কখনো সিরাজাম মুনির, কখনো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলকে ভালোবাসতো কেমনে আপনাদেরকে বুঝাই। আদম আলাইহিস সালামের চাওয়া ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। একবার ভুল করছেন,
শত বছর ধইরা আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তোকে চাই। ইব্রাহিমের চাওয়া ছিল আল্লাহ তোমার সন্তুষ্টে চাই। নূহ আলাইহিস সালামের চাওয়া ছিল আল্লাহ তোমাকে চাই। ছেলে যাই যাক, কিন্তু আল্লাহ তোমাকে চাই। সমস্ত নবীর চাওয়া ছিল, ইসমাঈল আলাইহিস সালামের চাওয়া ছিল আল্লাহ তোমাকে চাই, যদিও জবাই হইতে হয় তবু আল্লাহ তোমাকে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া ছিল আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, যদিও সন্তান কুরবানি দিতে হয় তবু আল্লাহ তোমাকে চাই। সব নবীরা চায় আল্লাহর সন্তুষ্ট, আর আল্লাহ বলে আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা ওয়ালা সাউফা ইউতিকা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে আল্লাহর হাবিবকে বন্ধু সবাই চায় আমার সন্তুষ্টি, সবাই আমাকে চায়। আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে চাই। আল্লাহ বলে বন্ধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। চলেন না একটু শোনায় দেয় আল্লাহ রসুলকে। আবু তালেব আর আল্লাহ রসুল দাঁড়ায় আছেন। আবু তালেব বলে ভাতিজা তোমার চেহারা দেখে বোঝা যায় বড় হয়ে কিছু একটা হবা। আল্লাহ রসুল বলে চাচা কেমনে বুঝলেন? আবু তালেব বলে কিছু মুখ দেখে বুঝতে পারছি, কিছু তোমার মার থেকে শুনেছি, আর আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। এবার আল্লাহ রসুল বলে চাচা কি দেখেন, কি বলছেন, একটু গল্প টল্প করে শোনান। আবু তালেব গল্প শোনায় ভাতিজা তোমার মার জবান থেকে শুনেছি, তোমার মা আমেনা বলে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনা বলে আমার পেটে আসছে, ওই দিন থেকে মুস্তাফাকে পেটে নিয়া আমি মক্কার রাস্তার মধ্যে হাঁটা শুরু করছি। আর মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। মা আমেনা বলে পাথরগুলো আমাকে সালাম দিছে, স্যালুট দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটি, মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুয়ে মা আমেনা বলে আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বীরা বলতে পারবে আগে কূপ ছিল, কূপ রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষ লাগতো, কূপের পানিও বড় মিষ্টি লাগতো। হ্যাঁ লাগতো কিনা? মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলেন আমি বালতিটা ছাড়তে দেরি কে যেন অটোমেটিক কূপ থেকে পানি উঠাইয়া মা আমেনা বলছে আমার হাতের মধ্যে ধরাইয়া দিতে দেরি হতো না। বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ হয় না। মা আমেনা বলে মুস্তাফা পেটে আসছে, আমি মক্কা একটু হাঁটা চলা করি। মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসছে। কিসের বিচার? বলে তোমার তো সন্তান বাইচা নাই, তোমার বেটার বউ দামি পারফিউম ব্যবহার কইরা ঘুরে বেড়ায়, যার স্বামী বেঁচে নাই, সাজ সজ্জা তাকে মানায় না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।